আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি সায়েন্টিস্ট ফিজিক্স পেজ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের আজকে এই প্রথম ভিডিও আমাদের সায়েন্টিফিক ফিজিক্স পেজের। তো আজকে আমরা জানবো যে কিভাবে আমরা এই সায়েন্টিফিক ফিজিক্স পেজটিকে পরিচালনা করব। আচ্ছা, সর্বপ্রথম আমরা জানবো সায়েন্টিফিক ফিজিক্স পেজটি আসলে কি। সায়েন্টিফিক ফিজিক্স পেজটি হচ্ছে একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে মূলত আমরা পদার্থবিজ্ঞান অর্থাৎ ক্লাস 9 এবং 10 এর যে পদার্থবিজ্ঞানগুলো রয়েছে, পদার্থবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, সেটি আমরা এখান থেকে সেবা দিয়ে থাকবো। ঠিক আছে? তো চলো, পদার্থবিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেটিকে আমরা তোমাদের এখান থেকে একদম তোমার নির্ভরশীলভাবে যে তোমার পদার্থবিজ্ঞান A+ যেন পাও সেই ব্যবস্থা আমরা করে দেবো। ঠিক আছে? পাশাপাশি আমরা এখানে রসায়ন এবং বায়োলজি যে সাবজেক্টটি রয়েছে সেগুলোর উপর ক্লাস নেব। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের কিছু করতে গেলে, কিছু কাজ শুরু করতে গেলে আমাদের একটা পরিকল্পনা দরকার। সুন্দর পরিকল্পনায় আমাদের কি করতে পারে, একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে। ঠিক আছে? তো দেখো, এখানে আমরা লিখছি পরিকল্পনা। ঠিক আছে? এখানে আমরা লিখছি পরিকল্পনা সূচিপত্র। এখানে আমরা দেখো কয়েকটি বিভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নীল বিভাগ, একটা হচ্ছে সবুজ বিভাগ, একটা হচ্ছে লাল বিভাগ এবং কালো বিভাগ। আচ্ছা, এই বিভাগগুলোকে ভাগ করার মূলত কারণগুলো কি? আচ্ছা, আমরা মূলত এখানে যে পরিকল্পনা করতেছি সেটা হচ্ছে তোমাদের যে ক্লাস 9-10 পদার্থবিজ্ঞানের যে অধ্যায়গুলো রয়েছে এগুলো আমরা একবারে অর্থাৎ 1, 2, 3, 4 এইভাবে সিরিয়ালিভাবে শেষ করবো না। ঠিক আছে? আমরা মূলত শুরু করব যে সহজ অধ্যায় থেকে কঠিন অধ্যায়, বা সহজ তারপর কঠিন, তারপর মাঝখানে আবার সহজ, মাঝখানে আবার কঠিন, এইভাবে ঠিক আমরা অধ্যায়গুলোকে ভাগ করে নিয়েছি। ঠিক আছে? তো আমরা প্রথমত শুরু করব তোমাদের এই যে 14 নম্বর অধ্যায়, যেটা জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই অধ্যায়টা দিয়ে। এরপর আমরা যাবো যে অধ্যায়টি, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। এই অধ্যায়টি শেষ করব। এরপর আলোর প্রতিসরণ শেষ হয়ে গেলে আমরা শুরু করব আলোর প্রতিফলন। আচ্ছা, আলোর প্রতিফলন শেষ হয়ে গেলে আমরা যাব কাজ, ক্ষমতা এবং শক্তি। ঠিক আছে? এই অধ্যায়। আচ্ছা, এই অধ্যায় যখন শেষ হবে তখন আমরা হয়তো যাইতে পারি যে গতি বা বল, এই দুই অধ্যায়ের মধ্যে যে কোনো একটাতে। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা শেষ করবো বিদ্যুৎ এবং চৌম্বকীয়। আচ্ছা, এই মানে এই যে ছাড়ারা করে আমরা অধ্যায়গুলোতে যাচ্ছি কেন? দেখো ভাইয়া, প্রথম যে আমরা যদি একবারই সহজ অধ্যায়গুলো দেখে ধরি, তারপর কঠিনে আসি, আবার সহজ, এই ক্ষেত্রে হবে কি আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমাদের ক্লাসগুলো করতে কি হবে, অনেক মানে আনন্দময় লাগবে। ঠিক আছে? কিন্তু আমরা যদি একবারে সহজ প্রথমে ধরলাম একটা, যেমন যে ভৌত রাশি এবং পরিমাপ, তারপর গতি একটু কঠিন, বল একটু কঠিন, কাজ ক্ষমতা আর একটু কঠিন, তো আমরা যখন এইভাবে একটা সহজ ধরার সবগুলো যখন কঠিন কঠিন সাবজেক্ট রাখবো তখন আমাদের কাছে ক্লাসগুলো বোরিং লাগবে। ঠিক আছে? এবং আমাদের কাছে ক্লাসগুলো আনন্দময় হয়ে উঠবে না। তো আমাদের কাছে যেন ক্লাসগুলো কি হয়, আনন্দময় হয়ে আমরা ক্লাসগুলো করতে পারি এবং আমরাও যেন তোমাদের আনন্দের সহিত বুঝাইতে পারি, সহজে বুঝাতে পারি, যার কারণে আমাদের এই পরিকল্পনা। ঠিক আছে? তো আজকে আমাদের পরিকল্পনাটি এতটুকু ছিল এবং আমরা সামনে আরো রসায়ন এবং বায়োলজি যে অধ্যায়গুলো আছে সেগুলোর পরিকল্পনা নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তোমাদের পরিকল্পনাটা জানাই দেওয়া হলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।